প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে যেই রাজনীতি করবে ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না। সাক্ষাৎকারে এসে বলতেছে সরকারকে আমাকে অ্যারেস্ট করতে, জেনায়েতুল্লাহ আব্বাসীকে অ্যারেস্ট করতে হবে। আমি নাকি গৃহযুদ্ধ লাগাতে চাই বাংলাদেশে। আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তৌহিদি জনতা মাঠে নামে কুদিয়া দাড়িগুলো চেয়ে জুতা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে। কুরাইশদের মধ্যে বলছি না একজন বুদ্ধিজীবী ছিল, ওর নাম হচ্ছে আখনাস বিন শারিক। আমাদের দেশেও কিন্তু বুদ্ধিজীবী আছে। বিগত 16 বছর দেখছি ভারতপন্থী বুদ্ধিজীবী, আর এখন দেখতে পাচ্ছি মার্কিনপন্থী বুদ্ধিজীবী। এরা বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত ফরহাদ মজহার। বাউলদের পক্ষ নিছে ফরহাদ মজহার, এনসিপির কিছু নেতা আর কিছু বুদ্ধিজীবী চাচ্ছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধ না থাকুক, বাংলাদেশের জন্য বহুত্ববাদ প্রতিষ্ঠিত হয়। বহুত্ববাদ প্রতিষ্ঠিত হলে কি হবে? ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দিতে হবে। ট্রান্সজেন্ডার বুঝেন? প্রাকৃতিক ভাবে না, অপারেশন করে এদেরকে স্বীকৃতি দিতে হবে। তারপরে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার মতো পাগলামিকে স্বীকৃতি দিতে হবে। তখন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, আইন প্রয়োগ করা যাবে না। সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, কারামত আলীর বাংলায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, বহুত্ববাদ প্রতিষ্ঠায় পয়সা আসে জর্জ সরস থেকে। এটা হচ্ছে মার্কিন ধনকুব, সে ডিপ স্টেটের অংশ। মার্কিন ডিপ স্টেটে তার ভালো হাত আছে জর্জ সরস। এই জর্জ সরস বাংলাদেশে বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই না, সেটা টক শোতে, ডিবেটে কিংবা আলাদা বক্তব্য দিই, কিন্তু বলতে পারছি না দুঃখের কারণ আব্দুল মালেক সাহেব আছে, তার মাধ্যমে এটা খবরটা লন্ডন পৌঁছাইতে হবে। তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে। এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে জর্জ সরসের কুলাঙ্গার অনুসারীদের কারণে। আপনারা মজবুত হন, শক্ত হন। তারেক রহমান সাহেব আমার সাথে কথা বলেছে, আমি বলেছি দিনের পক্ষে, দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে। বহুত্ববাদ বাংলাদেশে চলবে না। বাউলদেরকে মারছে আলেমরা, কেন মারছে এইটা আর বলে না। বাউলদের যে বড় ফাউল, এটা জেলে আছে। কোথায় আছে? যেটা টপ মোস্ট ফাউল, এটা জেলে আছে। এটার অপরাধ কি? সে আমার আল্লাহর শানে যে বেয়াদবি করছে তা মুখে নেওয়া যাবে না। শরীয়ত মোতাবেক তার তো মৃত্যুদণ্ডবাজি। মোটে সরকার অ্যারেস্ট করছে। ফরহাদ মজহার মাঠে নামছে, আলেমদের দেখে নিবে, কিন্তু আল্লাহর শানে বেয়াদবি করছে, সেটার বিচার তুমি চাও না। আবার সাক্ষাৎকারে এসে বলতেছে সরকারকে আমাকে অ্যারেস্ট করতে, জেনায়েতুল্লাহ আব্বাসীকে অ্যারেস্ট করতে হবে। আমি নাকি গৃহযুদ্ধ লাগাতে চাই বাংলাদেশে। আমি তাকে বলেছি সাবধান হয়ে যাও ফরহাদ, বাড়াবাড়ি করলে যদি তৌহিদি জনতা মাঠে নামে কোদাল দিয়া দাড়িগুলো চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে।
প্রিয় বন্ধুগণ, স্পষ্ট মনে রাখবেন, ইসলাম বাক স্বাধীনতাকে স্বীকৃতি দেয়, কিন্তু বাক স্বেচ্ছাচারিতাকে স্বীকৃতি দেয় না। বাক স্বাধীনতা এক বিষয়, বাক স্বেচ্ছাচারিতা আরেক বিষয়। আচ্ছা ভাই, বাক স্বাধীনতা মানে ফ্রিডম অফ স্পিচ হচ্ছে যা মন চায় তা বলা, এটা মানুষের কাজ। আপনি যে আপনার শ্বশুরকে বলেন দুলাভাই কেমন আছেন, দোষ হবে? কথা বলে না। আরে ভাই, বউ টিকানো মুশকিল হবে। আপনি যদি বলেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা, কেউ মানবে? দুঃখ লাগে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, সরি ন্যাশনাল চেঞ্জ পার্টি, কি বলেন, ন্যাশনাল সিটিজেন পার্টি। আচ্ছা, এই সিটিজেন পার্টি বা চাইল্ড পার্টি বা চেঞ্জ পার্টি যেটা কোন, এরা পক্ষ নিছে বাউলদের। কাদের? তোমরা এদেশের মুসলমান তোমাদেরকে ভালোবেসে নেতৃত্বে আগায় দিছে, তার মানে তোমরা ইসলামের সাথে বিরোধিতা করবা, তা তো বাংলাদেশে মেনে নেওয়া হবে না। বাক স্বাধীনতা, বাক স্বেচ্ছাচারিতার নামে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, মন যা চায় তা বলার স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতার স্থান বাংলাদেশে হবে না। এতে বিএনপি, জামাত, খেলাফত, হেফাজত সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যেই রাজনীতি করবে, ইসলামকে মূল্যায়ন করে রাজনীতি করতে হবে। ইসলাম বিরোধী রাজনৈতিক কোন দলকে বাংলাদেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না, হবে না। প্রিয় বন্ধুগণ, এত স্লোগান দিলে আমি কথা বলবো কেমন করে?